ভক্তিবাদ ও সুফিবাদ। এই ভক্তিবাদ মূলত উৎস হিন্দু ধর্মের সংস্কারের জন্য। ভক্তি ধর্ম বা ভক্তিবাদ এটি গড়ে উঠেছিল হিন্দু ধর্মের সংস্কার করার জন্য, আর সুফিবাদ গড়ে উঠেছিল মূলত ইসলাম ধর্মকে কেন্দ্র করে, ইসলামের শুদ্ধিকরণের জন্য। ভক্তিবাদী সাধকগণ নতুন নতুন ধর্মতত্ত্ব সৃষ্টি করেন, যেমন শিখ ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম হিন্দু ধর্মের মধ্যে থেকে। অপরদিকে আমরা সুফি সাধক বা সুফিবাদের মধ্যে যদি দেখি, তাহলে তারা কিন্তু কোনোরূপ নতুন ধর্মমতের উদ্ভাবন করেননি, তারা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। ভক্তিবাদের সম্পূর্ণরূপে ভারতীয়, এতে কিন্তু বাইরের বা বিদেশি প্রভাব ছিল না, বহির্ভারতে এর প্রসার হয়নি। আর সুফিবাদ বিকাশের ক্ষেত্রে বিদেশের প্রভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ মধ্য এশিয়া, আরব, আমিরশাহী থেকে, এই মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে সুফিবাদ কিন্তু ভারতবর্ষে আসে এবং বিস্তার লাভ করে। সুতরাং বলা যায় সুফিবাদ একটি বিশ্বব্যাপী বিরাজমান সংস্কার আন্দোলন। এবার এই সুফিবাদ এবং ভক্তিবাদের মধ্যে মৌলিক কিছু বিষয়ে মিল রয়েছে, যেমন দুটো ক্ষেত্রেই মোক্ষ লাভ ও একেশ্বরবাদ নিজেকে আত্মসমর্পণ করার ক্ষেত্র হিসেবে বলা হয়েছে। ঈশ্বর সাধনার অঙ্গরূপে নৃত্য, সঙ্গীত, নাম গান এবং জপ সাধনা, যোগ ইত্যাদি বিষয়ের উপরে জোর দেওয়া হয়। এবং এই দুটো মতবাদ, বিশেষ করে সুফিবাদ এবং ভক্তিবাদ, একেশ্বরবাদের ওপর প্রতিষ্ঠিত। পীর বা গুরুদের মর্যাদা বা সম্মান প্রদর্শন করা হয়েছে দুটো ক্ষেত্রেই। স্থানীয় ভাষা এবং আঞ্চলিক ভাষায় ভক্তিবাদ এবং সুফিবাদ প্রচার হয়েছে, যার ফলস্বরূপ বলা যায় ভারতীয় সঙ্গীত, সাহিত্য এবং নৃত্যশৈলীর বিকাশ, আঞ্চলিকতার প্রভাব লক্ষ্য করা যায়।